নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে হাঁস কিনে নিয়ে আসলাম খালের ওপর থেকে। হাঁসের মাংস আর চালের রুটি শীতের মধ্যে খেতে আসলে দারুণ একটা মজার ব্যাপার। আর শীতে মানে হাঁসের মাংস খাওয়া মনে হয় যেন শীতকে উদযাপন করা। হাঁসের মাংসের উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, আর তার সাথে যদি থাকে চালের রুটি তাহলে অসাধারণ লাগে। তো আজকে আপনাদের সাথে চালের রুটি আর হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন বাড়ি চলে যাই। দিদি হাঁস পাইছো? হ্যাঁ, নিয়ে এসি। এটা তুমি প্রস্তুত করে ফেলো। বন্ধুরা, হাঁস নিয়ে বাড়ি চলে আসলাম, আর এখন চালের গুঁড়িটা করে নেব। আর হাঁসের এপাশে প্রিপারেশন করবে আশিস। আশিস এতক্ষণ পড়াশোনায় ব্যস্ত ছিল। বন্ধুরা, হাঁসটার ওজন আছে 1.5 কেজির উপরে। অনেক দারুণ একটা হাঁস, বাড়িতে পোষা হাঁস। আর আমাদের বাড়িতে আসলে এই দেশি হাঁসগুলো পাওয়া যায় খুব অ্যাভেলেবেল। আর শীতের দিনে এই হাঁসের মজাই আলাদা। তো এখন আশিস হাঁসের প্রিপারেশনটা করে নেবে, আর আমি চালের গুঁড়োটা করে নেব। হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে যাও, তুমি যাও, আমি গুঁড়তে হাত দিয়ে আসি। এই যে হামানদিস্তা নিয়েছি বন্ধুরা, এই যে লোহার হামানদিস্তা, আমাদের এই আঞ্চলিক ভাষা বলে আমানদিস্তা। তো এটাই করে এই যে চাল ভিজিয়ে রাখা হয়েছে। এখানে সিদ্ধ চাল আর আতপ চাল দুইটা সমান সমান আছে, সম পরিমাণে আছে। এই চাল দিয়ে আজকে রুটি পিঠা করা হবে। আমাদের এখানে রুটি পিঠা বলে, আসলে চালের রুটি। তো চালের রুটি করব। হামানদিস্তা চালের গুঁড়োটা করে নেব। দিদি আমি টাকাই দেবো অনেক। তুই পারবি না টাকাতে? পারবি? আমার কাছে কতক্ষণ। দেখি দাদা, একটু জাগো, দেখি কতটুকু গুঁড়ি পড়েছে। আমাদের আশিস পড়াশোনায় ব্যস্ত আছে। আশিসের 1 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা, সেমিস্টার ফাইনাল। পড়াশোনায় ব্যস্ত আছে। সৌরভ আর আমি গুঁড়ি কুটে নিচ্ছি, মা অভ্যাসে কাজ করছে। দেখি দাদা, দাও। এগুলো আবার দিয়ে দিলাম। হ্যাঁ, এবারটা হবে।
চালের রুটি করার জন্য গুঁড়িটা করা হয়ে গেছে। আর এই গুঁড়িটা কিন্তু একেবারে মিহি হতে হয়, মিহি না হলে রুটিটা ভালো হয় না, ফেটে যায়। এবার রুটি করার জন্য খামিটা তৈরি করে নেব। চালের গুঁড়ি দিয়ে এবার কাই তৈরি করে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম কড়াইতে। জলটা যখন ফুটে উঠবে তখন জলে লবণ দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার জলে লবণ দিয়ে দিলাম। জল ফুটে উঠেছে। সম্পূর্ণ চালের গুঁড়ো একবারে কাই করব না, আমি 2 বারে করব। তো চালের গুঁড়োটা একবারে দেব না, মানে চালের গুঁড়োটা অল্প অল্প দিয়ে আমি নেড়ে দেব, তাহলে চালের গুঁড়োটা ভালো করে মিলবে। চালের গুঁড়োটা দেওয়ার এবং জলের আসলে ওইভাবে পরিমাপ করা যায় না। যদি এটা শুকনো গুঁড়ি হয় তাহলে জলের পরিমাণটা বেশি লাগবে, আর যদি ভিজিয়ে রেখে গুঁড়োটা করা হয় তাহলে জলের পরিমাণটা কম লাগবে। তো সেজন্য সঠিকভাবে গুঁড়া এবং জলের পরিমাপটা সঠিকভাবে বলাটা মুশকিল, যার কারণে এইভাবে অল্প অল্প দিয়ে দেখতে হবে আর চালের গুঁড়া দিতে হবে। এটা ভালো করে নাড়তে থাকবো আর চালের গুঁড়া দিতে থাকবো। আর এই সময়টায় চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। চালের গুঁড়ির খামি হয়ে গেছে রুটি বানানোর জন্য। খামিটা এবার তুলে নিচ্ছি, আর একটা গামলায় নিয়ে নিলাম আলাদা করে। এবার খামিটা ভালো করে ময়াম করে নিচ্ছি। খামিটা খুব ভালো করে ময়াম করে নিতে হয়, তো আমি খামিটা ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। এবারে পুতা বানিয়ে নিলাম। এবারে সুতো দিয়ে কেটে নিচ্ছি। সুতা দিয়ে এভাবে রুটির শেপটা কেটে নেব, কেটে নিয়ে তারপর বেলে ফেলবো, খুব সহজে বেলা হয়ে যাবে। এভাবে সুতা দিয়ে কেটে এই রুটির শেপ করে গুড়ের মধ্যে রেখে দিয়েছি। গুঁড়ার মধ্যে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে না, এটা বেলতে সুবিধা হবে। এভাবে ছোট ছোট চাক চাক করে কেটে নিয়েছি। এবার এটা বেলে নিচ্ছি। শুকনো গুঁড়ি দিয়ে বেলে নেব। এই যে পাতলা পাতলা করে বেলে নিয়েছি রুটিটা, এবার ভেজে নেব। রুটিগুলো ভেজে দিচ্ছি। মাংসটা কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। হাঁসটা অনেক বড় ছিল, অনেকটাই মাংস হয়েছে। তো মাংসটা এখন ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করব, তাই মাংসে সব মশলা দিয়ে নেব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা,
মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাঁসের মাংসে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, তাই মরিচটা একটু বেশি পরিমাণেই দিলাম। হলুদের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে মাংসটা মেখে নিচ্ছি। মাংসটা মেখে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি বেশি সময় এখন রাখবো না, এটা যত বেশি সময় ঢাকা দিয়ে রাখা হবে তত ভালো হয়। তা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ বাকি কাজগুলো করে নেব। মাংসটা রান্না করব, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। আলু ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। মাংসে জাল হয়ে গেছে কিছু সময়, এবার আলুটা দিয়ে দিচ্ছি। দশ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা 3 ভাই বোনে খেতে বসে গেলাম। চালের আটার রুটি আর হাঁসের মাংস আর সুজির পায়েস। তো সুজির পায়েসের রেসিপিটা শেয়ার করিনি, কারণ আমার আগে ভিডিওতে সুজির পায়েসের রেসিপি আছে। তো বন্ধুরা, 3 ভাই বোনে খেতে বসছি, এখন খেয়ে দেখছি কেমন হচ্ছে। খুব মজা। শীতের দিনে হাঁসের মাংস আর চালের গুঁড়োর রুটি, এর কোনো জবাব হয় না। দারুণ।
রুটি আর হাঁসের মাংস একসাথে দুটো একদম অসাধারণ স্বাদ, আর হালকা হালকা শীত শীত এর মধ্যে অসাধারণ লাগছে আজকে খেতে। রুটিটা যেরকম নরম তুলতুলে হয়েছে, মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছে। দারুণ বন্ধুরা, শীতের সময় আমি আসলে সব মাংসের মধ্যে হাঁসের মাংসটা খুব বেশি পছন্দ করি, অন্য মাংস অতটা পছন্দ না। হাঁসের মাংসটাই বেশি পছন্দ করে খাওয়া হয়। আর শীত হলে তো আমাদের বাড়িতে হাঁসের মাংস হবেই, কয়েকবার খাওয়া হয়, কারণ শীতের এই হাঁসের মাংস খাওয়ার যে মজা অসাধারণ অসাধারণ। দেশি হাঁস আর তাই যদি হয় চালের গুঁড়ির রুটি, তো আজকে দারুণ লাগছে। যারা কখনো হাঁসের মাংস না খেয়েছেন একবার খেয়ে দেখবেন। আর শীতের মধ্যে হাঁসের মাংস খেলে মনে হবে যে না, শীতটা উদযাপন হচ্ছে, শীত উপযুক্ত একটা মাংস। তো যারা কখনো না খেয়েছেন একবার খেয়ে দেখবেন। হাঁসের মাংস আর রুটি শীতের সময় না খেলে শীতের উদযাপন একদম অপূর্ণ থাকে। হাঁসের মাংস দিয়ে খেয়েছি, সুজি যায় না আসলে, তারপরে একটু সুজি দিয়ে খাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের এই অসাধারণ দুটি রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চালের গুঁড়ার রুটি আর দেশি হাঁসের মাংস আমাদের তো বেশ দারুণ লাগছে। তো আপনারা যদি কখনো না খেয়ে থাকেন হাঁসের মাংস, একবার খেয়ে দেখবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।